অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই ওজন কমানোর জন্য অনেকেই নানা চেষ্টা করে থাকেন। তবে রাতের বড় একটা অংশ জুড়ে ভারী ব্যায়াম করা কিংবা সারা রাত না খেয়ে থেকে ওজন কমানোর চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয়। বরং সন্ধ্যার পরের সময়টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত ছোট ছোট কিছু অভ্যাস অনুসরণ করলেই ওজন কমানো যায়। সন্ধ্যায় হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি করতে পারেন। রাতের খাবারের পরও খানিকটা হাঁটা ভালো অভ্যাস, তবে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগেই ভারী ব্যায়াম করা উচিত, কারণ রাতে ভারী ব্যায়াম করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া বাইরের কাজে সারাদিনের ব্যস্ততার পর রাতে ঘরের কিছু কাজ করাও ভালো। রাতে শোয়ার 2-3 ঘন্টা আগেই খাওয়া শেষ করা ভালো, কারণ ঘুমের সময় বিপাক ক্রিয়ার হার কমে যায়। তাই খাবার হজম হওয়ার আগেই শুয়ে পড়লে খাবারের ক্যালোরির বেশিরভাগই শরীরে সঞ্চিত থেকে যায়, ফলে ওজন বাড়ার ঝুঁকি থাকে। এ কারণে তাড়াতাড়ি রাতের খাবার সেরে ফেলা উচিত, আর অবশ্যই রাতে কম ক্যালোরি যুক্ত খাবার খাওয়া উত্তম। খাওয়ার সময় টেলিভিশন দেখা কিংবা কোনো ডিজিটাল ডিভাইসে ব্যস্ত থাকা যাবে না, তাতে প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলার ঝুঁকি থাকে। এছাড়া সন্ধ্যায় বা রাতে ঘরে বাইরে আড্ডার সময় চিনি মেশানো চা, কফি, ভাজা পোড়া কিংবা উচ্চ ক্যালোরি যুক্ত খাবার গ্রহণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই আড্ডা ছাড়াও ছবি আঁকা, লেখালেখি, বই পড়া কিংবা নতুন কিছু শেখার মতো কাজ করা যেতে পারে সন্ধ্যা বা রাতের অবসরে। খাওয়ার পর দাঁত ব্রাশ ও প্রয়োজনে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে, তাহলে রাতের খাবারের পর হঠাৎ কিছু খেতে ইচ্ছা হলেও নিজেকে দমন করা সহজ হবে। এভাবে বাড়তি ক্যালোরি গ্রহণের ঝুঁকি কমবে। তবে টক জাতীয় খাবার খেলে দাঁতের সুরক্ষার জন্য অন্তত 1 ঘন্টা পর দাঁত পরিষ্কার করতে হবে। মানসিক চাপ কমালে ওজন কমানো সহজ হয়, তাই সারাদিনের কাজের চাপের পর রাতে প্রশান্তির চর্চা করা যেতে পারে। এক্ষেত্রে ছাদে বা বারান্দায় সময় কাটানো, ধর্মীয় প্রার্থনা করা, প্রশান্তিদায়ক অডিও শোনা উচিত। তবে রাত জেগে ডিজিটাল ডিভাইসে সময় কাটানো যাবে না, তাতে ঘুমের সময় কমে যায় অনেকটাই। কারণ ওজন কমাতে রাতের ঘুম খুব গুরুত্বপূর্ণ।